দেখতে দেখতে রমজান একদম শেষের দিকে, ঈদ তো প্রায় দ্বারপ্রান্তেই চলে এসেছে। তাই তো আমরা শেষের দিকে কি শপিং করার জন্য শপিং মলে চলে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে। সেখানে গিয়ে কি করলাম এবং মাত্র ১৩০০ টাকা দিয়ে ঘর সাজানো অনেক জিনিস কিনে নিয়ে আসলাম এবং ইফতারিতে মহাবিড়ম্বনায় পড়লাম। সবকিছু শেয়ার করব আপনাদের সাথে, আশা করি সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো যেহেতু রোজা শেষের দিকে কিছু শপিং বাকি থাকে, সেগুলো করার জন্যই মূলত আমরা একদম সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছি। আজকে আমরা যাব যমুনা ফিউচার পার্কে। যেহেতু যমুনা ফিউচার পার্ক মিরপুর থেকে একদম কাছে, তাই তো আমরা সবসময় যমুনা ফিউচার পার্ক থেকেই শপিং করে থাকি। তাছাড়া এখানে শপগুলো অনেক বড় বড়, কালেকশনও অনেক বেশি, তাই তো আমি একসাথে অনেক শপিং হলে ডাইরেক্ট এখানে চলে আসি। এর আগেও আমি 2 দিন এসেছি এখানে ড্রেস কেনার জন্য। আমার ও বাচ্চাদের শপিং অলমোস্ট শেষ। আজকে এসেছি জুতা কেনার জন্য। তাই তো একদম ডিরেক্ট আমরা জুতার ফ্লোরে চলে আসি। প্রথমেই চলে যাই বাটাতে আসলেও আসলে এখানে ঘুরে ফিরে দেখে কিনা হবে না আমি জানি, তারপর একটু ঢুকে দেখলাম আর কি। বাটায় বাচ্চাদের কালেকশন আমার কখনোই খুব একটা ভালো লাগে না। আসলে জুতার ডিজাইনের থেকে প্রাইসটা এরা এত বেশি রাখে। বাচ্চাদের ছোট একটা জুতা যদি 3-এর উপরে প্রাইস হয়, এটা কিভাবে সম্ভব বলেন? নর্মাল ডিজাইনের একটা জুতা 3000, 3500, 4000 আসলে আমার কাছে খুবই এক্সেস লাগে। আসলে ডিজাইনটাও যদি খুব একটা পছন্দ হতো তাহলে দাম দিয়ে নেওয়া যায়, কিন্তু আহামরি কোনো ডিজাইন না, কিন্তু প্রাইস লিখে রেখেছে 3, 3.5, 4 এরকম। আমি একটু ঘুরে ঘুরে বাচ্চাদের সেকশনটা দেখছিলাম, জুতা পছন্দ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই তো আমার হচ্ছিল না পছন্দ। হয় প্রাইসই পছন্দ হচ্ছে না, নয়তো বা আমার সাইজ হচ্ছে না। একটা না একটা সমস্যা লেগেই আছে। এই জুতাটা একটু ভালো লেগেছে, একটু রেইনবো শেডের ভিতরে। বড় মেয়ের সাইজ হয়েছে, কিন্তু ছোট মেয়ের সাইজ এটাতে পাওয়া যায়নি। তারপরও রামিনের পায়ে দিয়ে একটু ট্রায়াল দিলাম, কিন্তু সে বলছে একদমই কমফোর্টেবল না, পরে আরাম পাচ্ছে না। তাই তো আমি এখান থেকে জুতা কিনতে পারিনি। বাচ্চাদের জুতা কেনা নিয়ে আমি প্রতিবারই বিড়ম্বনার মধ্যে পড়ি, কারণ এদের জুতা যখনই আমি ট্রায়াল দিই তখন বলে ঠিক আছে, কিন্তু বাসায় গিয়ে পরার পরে বলে মা অনেক টাইট। অথচ শপিং মলে কিন্তু এটা পরে যতবার হাঁটে বলে কোনো সমস্যা নেই, কোনো ব্যথা পাচ্ছি না। পরে মাঝে মধ্যে এসে আমাকে আবার জুতা চেঞ্জও করে নিতে হয়। তো তারপর আমরা অ্যাপেক্সে চলে আসি। অ্যাপেক্সে আসলে ডিজাইনগুলো আমার বাটা থেকে অনেকটাই ভালো লাগে, কারণ এখানে বাচ্চাদের বয়স অনুযায়ী সেকশন আলাদা করা আছে। যেহেতু আমার বড় মেয়েটা একটু বড় হয়ে গেছে আর মাশাআল্লাহ তার পাগুলোও বড় হয়েছে, তাই তো তার একটু বড় সাইজের জুতাই লাগবে এবার। তাছাড়া প্রতিবার 2 বোন একই রকম সেম জুতা কিনলেও এইবার কিন্তু তারা সেম জুতা কিনতে পারেনি। এই তো এইখান থেকে একটা জুতা আমার বড় মেয়ের পছন্দ হয়েছে, আর ছোট মেয়ের জন্য ওই যে জুতাটা পরেছিল ওইটা আমরা নিয়েছি। অ্যাপেক্সে গিয়ে খুব শর্ট টাইমে আমার জুতা কেনা হয়েছে, কারণ তাদের কালেকশনটা এতই ভালো ছিল যে পুরো এক বস্তা ভর্তি জুতা কিনে ফেলেছি। দেখুন, আমাদের জুতা কেনা তো শেষ, এবার আমার হাজবেন্ড ও আমার ভাগ্নের জুতা কেনার পালা। তাই তো আমার ভাগ্নে খুব সুন্দরভাবে জুতাগুলো ট্রায়াল দিচ্ছিল আর আমার হাজবেন্ড খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর এদিকে আমি মিরর পেয়ে একটু ঢং করে সেলফি তোলার চেষ্টা করছিলাম, যদিও আমি মিরর সেলফি একদমই তুলতে পারি না। জুতা কিনতে কিনতে তো প্রায় দুপুর হয়ে গিয়েছে, আর বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছে যেহেতু এটা লাঞ্চ টাইম। তাছাড়া বাচ্চারা তো রোজা নেই, আমরা সবাই রোজা ছিলাম, তাই তো ওদেরকে নিয়ে টপ ফ্লোরে চলে আসি। তারপর এখানে এসে খুঁজছিলাম কি খাবে। তারা তো কেএফসি ছাড়া কিছুই খাবে না, খুঁজছিল কোথায় কেএফসি। তারপরে তারা দুজন মিলে খুঁজে কেএফসি বের করলো। এই যে কেএফসি পেয়ে দৌড়ে তারা চলে এসে বসে পড়লো। আমি তাদের জন্য খাবার অর্ডার দিচ্ছিলাম, হালকা কিছু খাওয়াবো। আসলে যেহেতু ইফতারের সময় যদি আমাদের ইফতার করতে হয় তখনও তারা কিছু খাবে, তাই তো আমি খুবই সামান্য কিছু অর্ডার করেছি। 2টা চিকেন দিয়েছিলাম আর একটু ফ্রেঞ্চ ফ্রাই, ওর সাথে একটু কোক ছিল। বসতে না বসতেই তাদের খাবার এসে হাজির। এই তো 2টা চিকেন ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তারপর তারা দুজন মিলে হ্যান্ডটা একটু স্যানিটাইজ করে নিল। ট্রাই করছিল, পারছিল না, পরে বড় বোনের কাছ থেকে হেল্প নিয়ে সুন্দর করে হাতটা স্যানিটাইজ করে নিল। তারপরে দুজন বসে আস্তে আস্তে করে খাচ্ছিল। বড় জন তো নিজে নিজে খাচ্ছিল, ছোট জনকে আমি খাইয়ে দিচ্ছিলাম। ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে আমরা সোজা নিচে চলে যাই, কারণ ওদের আরেকটি কটন টপস কেনার ইচ্ছে ছিল আজকের। তাই তো আমরা একদম ঘোরাফেরা না করে সোজা ইনফিনিটিতে চলে যাই, কারণ এখানে টপসের কালেকশন এর আগের বার ভালোই দেখেছিলাম। প্রতিবার যমুনাতে আসলে তো এমন কোনো ক্রাউড বা ভিড় থাকে না, কিন্তু এবার দেখলাম বেশ অনেক মানুষ এসেছে যেহেতু ঈদের সিজন। কটন ফ্রক গুলো বেশ ভালোই লেগেছে, একটু পিচ কালারে ছিল। তারপরে এই যে কালারফুল টপসটাও বেশ সুন্দর, একদম শার্ট স্টাইলের কলার। আর এই যে আরো কিছু ছিল একদম কটনের কালেকশন গুলো বেশ সুন্দর ছিল। তাছাড়া ঈদের সময় যেহেতু একটু গরম পড়ে যাবে, তাই তো ঈদের মেইন ড্রেসের পাশাপাশি কিছু কটন কালেকশন নেওয়ার চেষ্টা করছিলাম। ওদের ঈদের মেইন ড্রেস এর আগেই কেনা হয়েছে, আজকে জাস্ট একটা কটনের ড্রেস নিতে চেয়েছিলাম, কিন্তু এখানে পছন্দ হওয়ার মতো অনেকগুলো ড্রেসই ছিল, সবগুলো কালারই বেশ সুন্দর। আর সামারে এই ধরনের লাইট কালারগুলো বেশি ভালো লাগে। এই তো এই টপসটা আমার খুব ভালো লেগেছে, ওদের দুজনের জন্য এইটার 2টা সাইজ নিয়েছি।
ব্যাস আজকের মতো শপিং মোটামুটি আমাদের শেষ। এখন ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মিস্টার ডিআইওয়াইতে চলে আসি। এখানে এসে এত সুন্দর সুন্দর ঘড়ি দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। প্রত্যেকটা ঘড়ি একটার চেয়ে একটা সুন্দর, আর দামও এত সস্তা ছিল। আমি এখান থেকে একটি ঘড়ি নিয়েছি। তারপরে এই যে বাচ্চাদের ব্যাগের কালেকশনে চলে আসি। এত সুন্দর কিউট কিউট ডলওয়ালা ব্যাগগুলো খুব ভালো লাগছিল। এই যে দেখেন, ডিআইওয়াই থেকে আমি অনেকগুলো শপিং করেছি। আমি বাসায় গিয়ে ইনশাল্লাহ দেখাবো। তাহলে আর মাত্র 1 ঘন্টা বাকি। এখন যদি আমি রওনা দিই, বাসায় কোনোভাবেই পৌঁছাতে পারবো না। তাই তো আমরা সোজা ফুড কোর্টে চলে যাই। ফুড কোর্টে ইফতারির তো অভাব নেই। প্রত্যেকটা স্টলে এত এত ইফতার নিয়ে সাজিয়ে বসে আছে, সবাইকে ডাকাডাকি করছিল। কিন্তু আমরা তো একটু ফ্রেশ কিছু খাওয়ার জন্য সবসময় কেএফসি প্রেফার করি। তাই তো এখানে লাইনে দাঁড়িয়ে প্রায় 40 মিনিট অপেক্ষা করে ইফতার হাতে নিয়েছি। এই তো ইফতার নিয়ে তারপরে বসার জায়গা খুঁজছিলাম। মাশাআল্লাহ, ইফতারের আগ মুহূর্তের দৃশ্য কি সুন্দর। রোজদাররা সবাই ইফতারের জন্য বসে গিয়েছে যে যার মতো করে। এখানে এত মানুষ এসেছে যে চেয়ারে জায়গা তো পায়নি, তাই তো সবাই ফ্লোরে যে যার মতো বসে পড়েছে। আমরা টেক আউট দিয়ে কিছু বার্গার নিয়েছিলাম, তাই তো এখানে ওনরা আমাদের একটা পলিথিন বিছিয়ে দেয়। এই তো আমরা কিছু বার্গার ও কেএফসি দিয়ে চিকেন নিয়েছি, আর টেক আউটের একটা স্পেশাল জুস নিয়েছি। ইফতারিতে আমরা 3 জনের জন্য 3টা বার্গার নিয়ে আসি, আর সাথে একটা চিকেন বাকেট ছিল ও রাইস ছিল, সাথে ছিল ম্যাঙ্গো লাচ্ছি। এখানে বসে সুন্দর করে খাবারগুলো বের করে সাজাচ্ছিলাম। এরই ভিতরে তো আজান দিয়ে দিয়েছে। এখানে বসে ইফতার করার যে শান্তি, সত্যি কথা বলতে কোনো রেস্টুরেন্টের চেয়ারে বসেও এতটা শান্তি পেতাম না। চারদিকে সবাই ফ্লোরে বসে ইফতার করছে। আলহামদুলিল্লাহ, খুবই তৃপ্তি সহকারে আমরা ইফতারটা সম্পন্ন করি। এই যে লাচ্ছিটা, এটা প্রথমবার ট্রাই করি, সত্যি ভীষণ মজা ছিল। আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল এবং ফ্রেশ ছিল। ইফতার শেষ করে তাড়াতাড়ি নামাজ পড়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কারণ বাসায় গিয়ে আবার তারাবি পড়তে হবে। ওরাও সবাই মসজিদে যাবে। এই যে ডিআইওয়াই থেকে মাত্র 1300 টাকা দিয়ে আমি অনেকগুলো জিনিস কিনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের জন্য অনেকগুলো ক্লিপ কিনেছি, 2টা বো ব্যান্ড নিয়েছি, তারপরে কিছু রাবার নিয়েছি। এখানে বাচ্চাদের অ্যাক্সেসরিজ গুলো খুবই সুন্দর এবং খুবই মজবুত হয়। তারপর ঘর সাজানোর জন্য এই ফ্লাওয়ার ভাসটা নেই, কিছু ফ্লাওয়ার নিয়েছি, সেগুলো এনে আমি আবার সাজিয়ে রেখেছি। কি যে সুন্দর কালারফুল এরকম কিছু ফ্লাওয়ার আমি খুঁজছিলাম। এগুলো মাত্র 100 টাকা করে নিয়েছে পার স্টিক ফ্লাওয়ার। আর এই সুন্দর হোয়াইট কালার ঘড়ি, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমার ছোটখাটো এই শপিং ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।